প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হামজা লিমন আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, এক দর্শক কমেন্টে প্রশ্ন করেছেন দ্বিতীয় বিয়ে করার নিয়ম কি। সেখান থেকে আজকের এই পর্বটি। আজকের পর্বের আলোচনার বিষয় দ্বিতীয় বিয়ে করার নিয়ম কি। বিষয়টি জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন। প্রিয় দর্শক, আইন অনুযায়ী এক স্ত্রীর বর্তমানে আরেকটি বা একাধিক বিয়ে করাকে বহু বিবাহ বলা হয়। আইন অনুযায়ী স্ত্রী জীবিত থাকা অবস্থায় আরেকটি বিয়ে করা যায় না, তবে ইসলামে প্রয়োজনে দ্বিতীয় বিয়েকে জায়েজ করা হয়েছে। আপনার স্ত্রী যদি শারীরিকভাবে অসুস্থ হয়, আপনার স্ত্রী যদি মানসিকভাবে ভারসাম্যহীন হয়, আপনার স্ত্রীর যদি সন্তান না হয়, আপনার স্ত্রী যদি দাম্পত্য জীবন সম্পর্কিত সম্পর্কে শারীরিকভাবে অসুস্থ থাকে, এসব ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারবেন। এসব ক্ষেত্রে আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার বর্তমান স্ত্রীর যে এলাকা রয়েছে, সেই এলাকার ইউনিয়ন পরিষদের যে সালিসি পরিষদ রয়েছে, সেই সালিসি পরিষদের চেয়ারম্যানের বরাবর দ্বিতীয় বিয়ে করার অনুমতি চেয়ে আপনাকে আবেদন করতে হবে। আপনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবর দ্বিতীয় বিয়ে করার অনুমতি চেয়ে আবেদন করবেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যান আপনার বর্তমান স্ত্রীকে আপনাকে নোটিশ দিয়ে তারিখ নির্ধারণ করে সালিসি বোর্ড গঠন করে আপনাদেরকে নিয়ে সালিশ করবে। আপনি যে বিষয়টি উল্লেখ করে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন, সেটি হতে পারে আপনার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ, সেটি হতে পারে আপনার স্ত্রীর সন্তান হয় না, সেটি হতে পারে আপনার স্ত্রী মানসিকভাবে ভারসাম্যহীন, অর্থাৎ যে কারণটি উল্লেখ করে আপনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন, সেই কারণটি সংশ্লিষ্ট চেয়ারম্যান সঠিকভাবে পর্যালোচনা করবে। সেই কারণটি যদি সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যান আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি প্রদান করবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান আপনাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি প্রদান করলে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। আপনি যদি অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেন, সেক্ষেত্রে আপনার যদি দুইটি স্ত্রী থাকে, তাহলে কিন্তু আপনাকে দুইটি স্ত্রীর ভরণ পোষণ সমানভাবে দিতে হবে। আপনার প্রথম স্ত্রী যদি আপনার কাছ থেকে আলাদাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার ভরণ পোষণ আপনাকে দিতে হবে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা বা স্ত্রীর ভরণ পোষণ না দেওয়া কিন্তু ফৌজদারি অপরাধ। আপনি যদি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন, সেক্ষেত্রে আপনার প্রথম স্ত্রী ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করতে পারে। আপনার বিরুদ্ধে আপনার প্রথম স্ত্রী যদি দণ্ডবিধির 494 ধারায় মামলা দায়ের করে এবং সেই মামলায় যদি আপনার স্ত্রী প্রমাণ করতে পারে আপনি আপনার স্ত্রীর অনুমতি ছাড়া বা সালিসি পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সর্বোচ্চ 7 বছরের জেল হয়ে যেতে পারে। তাই আপনার যদি প্রয়োজন হয় দ্বিতীয় বিয়ে করার, আপনার স্ত্রী যদি শারীরিকভাবে অসুস্থ থাকে, আপনার স্ত্রী যদি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়, আপনি যখন বিয়ে করেছিলেন তখন সে সুস্থ ছিল, পরবর্তীতে দেখা গেল সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে, আপনার স্ত্রীর যদি সন্তান না হয়, আপনার স্ত্রী যদি আপনার সাথে দাম্পত্য সম্পর্ক সঠিকভাবে কন্টিনিউ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ইসলাম দ্বিতীয় বিয়ে করাকে জায়েজ করেছে। তাই আপনার যদি দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হয়, আমি যে প্রসেসের কথা বলেছি অথবা আইনে যে প্রসেস আছে, সেই প্রসেস কমপ্লাই করে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে পরবর্তীতে মামলা মোকদ্দমা বা ঝুট ঝামেলায় আপনি পড়বেন না। প্রিয় দর্শক, পর্বটি এখানেই শেষ করলাম। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।